আমরা জানি শ্রীরামকৃষ্ণদেব গল্পের মাধ্যমে শিক্ষা দিতে পছন্দ করতেন, কারণ তিনি বুঝেছিলেন যে গল্পের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাগুলো আমাদের মনে অনেক দিন অবধি থেকে যায়, অনেক বছর অবধিও থেকে যায় অনেক সময়। কথামৃতয় অনেক গল্প আমরা পাই, তেমনই একটি গল্প। একটি খুব বড়লোক, তার আম বাগানের শখ, তিনি বিভিন্ন জায়গা থেকে আম গাছ এনে একটি সুন্দর আম বাগান তৈরি করেছেন। একদিন সকাল সকাল দুই বন্ধু সেই আম বাগানে গেল। তারা শুনেছে আম বাগানে ঢুকতে দেওয়া হয় এবং যত খুশি আম খেতে পারো। তো তারা আম বাগানে ঢুকলো। তাদের মধ্যে একটি বন্ধু খুব হিসেবি, সমস্ত কিছু ক্যালকুলেশন করে আর একটি বন্ধু একটু সরল স্বভাবের। তারা যখন আম বাগানে ঢুকতে যাবে, দারোয়ানের সামনে দাঁড়ালো, যে গেট কিপার দাঁড়িয়ে আছে। গেট কিপার বললো, দেখুন বাবু, নিয়ম এখানে একটি, যে আপনারা যত খুশি আম খেতে পারেন, যতক্ষণ খুশি আম বাগান দেখতে পারেন, কিন্তু সন্ধ্যের পর আর বাগানে থাকতে পারবেন না, আর সন্ধ্যের পর এখান থেকে কোনো আম নিয়ে যেতে পারবেন না। এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্তটুকু সময় আপনি যা খুশি করুন। তো দুই বন্ধু, যে হিসেবি বন্ধু, সে দেখছে যে বেশ সারি করে আম বাগানে আম গাছ লাগানো আছে, 70টা সারি, এক একটা সারিতে 50টা করে আম গাছ, তাহলে 3500টা আম গাছ। এইভাবে সে হিসেব করতে শুরু করলো, এক একটা গাছে অ্যাভারেজ কত আম আছে, এটা টোটাল কত আম, তাহলে মালিকের কত লাভ হচ্ছে, বাজারে বিক্রি করছে এখন কত দর যাচ্ছে, চাকর বাকরদের মাইনে দিয়ে কত থাকছে। এই করতে 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 তার বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেল। অপরদিকে যে অপর বন্ধুটি, সে তখন প্রচুর আম খেয়ে দিয়ে মনে সুখে তার কাছে এসে দাঁড়িয়েছে, দেখছে তখনও তার পণ্ডিত বন্ধু হিসেব করে যাচ্ছে। এখন দারোয়ান এলো, বললো, বাবুরা, এবার তো বেরোবার সময় হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, চলুন বাইরে চলুন। বড়লোক বন্ধু, যে হিসেবি বন্ধু ছিল, সে বললো, আমার তো আম খাওয়াই হয়নি। বললো, আর তো কিছু করার নেই, সময় শেষ হয়ে গেছে, চলুন বাইরে চলুন। এইভাবে তাদের বাইরে বের করে দেওয়া হলো, সম্মানের সঙ্গেই বেরিয়ে গেলেন তারা। এখন এইখানে শ্রীরামকৃষ্ণদেব যে শিক্ষা দিচ্ছেন, যে যেন তেন প্রকারেণ জো সো করে একবার ভগবান লাভ করো, তার পাদপদ্মে ভক্তি লাভ করো। অত হিসেব করতে করতে সময় নষ্ট হচ্ছে। অর্থাৎ তুমি যে পথে তাকে চাও, ভক্তিপথে যদি হয় ভক্তিপথে, ধ্যান মার্গে, কর্মযোগে, বা সবগুলোকে কম্বাইন করে, যেমন বিবেকানন্দ বলেছেন, কিন্তু অ্যাকচুয়াল কাজের কাজ করো। ভগবানের এত নাম, এত যশ, তিনি ত্রিভুবনের মালিক, তাই বিশ্ব সংসার তার, এইসব করতে করতে যদি অ্যাকচুয়াল কিছু কাজের কাজ না হয়, হৃদয়ে ভক্তি জমা না হয়, হৃদয় শুদ্ধ না হয়, কোনো সাধনা না করা হয়, তাহলে শেষে খাওয়া কিছুই হলো না। যেমন এই সরল বন্ধুটি কিছু বুঝলো না, আম খেয়ে নিল, তার খাওয়া হয়ে গেল, আর একজন শুধু হিসেব করে গেল। সেই সাবধান করে দিচ্ছেন ঠাকুর, যে হিসেব করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা মানে মৃত্যু আসবে, তাড়াতাড়ি যা করার করে নাও।